হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে এক্সপ্লেন করব বরুটো অ্যানিমের 7 নম্বর এপিসোড। আর গাইজ, এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত। তোমরা অনেকে নতুন ভিডিও আনার জন্য কমেন্ট করেছো, তাই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইজ, আর বেশি কথা না বলে শুরু করা যাক বরুটো অ্যানিমের 7 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো 7 নম্বর এপিসোডের শুরুতেই আমরা বরুটো আর শিকাদাইকে দেখি, যারা একটি বার্গার শপে বসে আছে। সেখানে বরুটো শিকাদাইকে সেই রহস্যময় নীল চাকরা আঁকিয়ে দেখানোর চেষ্টা করছিল, যেটা বরুটো শিনো সেন্সেই এবং বাকিদের উপর ছায়া হিসাবে দেখেছিল। কিন্তু বরুটোর আঁকা শিকাদাইয়ের তেমন ভালো লাগে না। বরুটো তার আঁকা নীল চাকরার দিকে তাকিয়ে বলে, কিন্তু যেমনটা সেন্সেই বলেছিলেন যে কেউ তাকে নিয়ন্ত্রণ করছিল, শিকাদাইও বলছিল যে যদি এমনই হওয়ার কথা হয় তবে কেউ নিশ্চয়ই তাদের দিয়ে কিছু করানোর চেষ্টা করছে। এটা তো একদমই খারাপ জিনিস। তাছাড়াও এই জিনিসটা শুধুমাত্র তুমিই দেখতে পাচ্ছিলে। আর অন্যদিকে আমরা সারাদা, চোচো আর সুমিরেকে দেখি, যারা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। সারাদা বরুটোকে দেখে বলছিল যে আমার তো মনে হয় বরুটোরা জাস্ট নিজেদের ডিউটি থেকে পালাচ্ছে, তারা হলো একটা ফাঁকিবাজ। তখন একজন ছেলে তাদের পেছন থেকে দেখছিল, যা সুমিরে অনুভব করে। সে ফিরে তাকিয়ে দেখে, কিন্তু ততক্ষণে ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। তারা বিষয়টা গুরুত্ব না দিয়ে সামনে এগোতে থাকে। ঠিক তখনই সেই ছেলে আবার সুমিরের ঠিক পেছনে এসে দাঁড়ায়, এবং এবার চোচো আর সারাদাও সেটা অনুভব করে। ভয় তারা পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু ছেলেটি আবারও গায়েব হয়ে যায়। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা সারাদা এবং বাকি মেয়েদেরকে দেখি, যারা সেই অজানা ছেলেকে নিয়ে কথা বলছিল। সারাদা তখন বলে, আমরা ওখানে কারো উপস্থিতি অনুভব করছিলাম, কিন্তু কেউ ছিল না। চোচো বলে, আমি ওই অজানা ছেলের কথা ভেবে এত চিন্তায় ছিলাম যে ঠিকমতো চিপসও খেতে পারিনি। তাই সে দোকানে চিপস কিনতে যায়। দোকানে অনেক চিপসের প্যাকেট দেখানো হয়, কিন্তু সে সাইডে থাকা সবুজ চিপসটাই নেয়। এরপরে সিনে দেখি চোচো চিপসটা খাওয়ার পর বলছে, এটি খুব মিষ্টি। এরপর সুমিরে সারাদাকে বলে, তোমার কি মনে হয় এখনও সেই অজানা ছেলে আমাদের ফলো করবে? যখন সে কথাটা বলছিল, তখন আমরা দেখি সেই অদৃশ্য ছেলে তাদের পেছন থেকে দেখছে। এইবারও তারা বুঝতে পারে তাদের কেউ ফলো করছে, এবং চোচো পাশে থাকা মেশিনটাতে তাকে ঘুষি মেরার ছেলেটিকে ধরে ফেলে। তাদের আওয়াজ শুনে বরুটো সেখানে আসে। চোচো বলে, আমি এই ছেলেকে চিনি, এর নাম মাগিরে, সে পাশের ক্লাসের ছাত্র। তখন শিকাদাই বরুটোকে জিজ্ঞেস করে, তুমি কি এর ভেতরেও নীল চাকরা দেখতে পাচ্ছ? বরুটো বলে, না। এরপর তারা সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, কেন তুমি চোচোর পেছনে লেগেছিলে? শিকাদাই বলে, তুমি সত্যি চোচোর পেছনে ছিলে? তোমার রুচিটা বেশ অদ্ভুত। চোচো তখন অহংকার করে তার নিজের প্রশংসা শুরু করে। চোচো বলতে থাকে, আমি জানি যে কেন কেউ আমার পিছু নেবে। তখন মাগিরে রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, না, আমি যার পিছনে ঘুরছিলাম সে চোচন না, আমি সুমিরের পিছনে ঘুরছিলাম। এরপর সে লজ্জায় পড়ে যায়। চোচো নিজের অপমান লুকাতে বলে যে আমি ইচ্ছে করেই এটা করলাম, আসলে এটা আমার প্ল্যান ছিল ছেলেটার মুখ থেকে কথা বের করার জন্য। বরুটো বলে, মিথ্যেবাদী। তারপর শিকাদাই ছেলেটিকে বলে, তোমার এমন করা উচিত হয়নি। মাগিরে বলে, আমি কি করব? আমি তো শুধু মিস সুমিরের সাথে একসঙ্গে ঘুরতে চেয়েছিলাম। এটা শুনে বরুটো আর সুমিরে অবাক হয়ে যায়। তখন সেই ছেলেটি বলে, এখন আমি চলে যাচ্ছি তাহলে। সে চলে যেতে চাইলে বরুটো তাকে ধরে ফেলে এবং বলে, তোমাকে তো এত সহজে যেতে দেওয়া যাবে না, এখনো কথা শেষ হয়নি। চোচো বলে, এটাই তোমার গোল্ডেন চান্স, সুমিরেকে বলো তুমি কি অনুভব করো। এটা শুনে বরুটো আর মাগিরে দুজনেই লজ্জায় পড়ে। তারপর মাগিরে সুমিরের কাছে যায়। সুমিরেও লজ্জা পাচ্ছিল, আর এদিকে বরুটোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরপর মাগিরে ফুল কনফিডেন্সে সুমিরেকে প্রপোজ করে। মাগিরে বলে, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি, তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যাবে? বরুটো বলে, ওফ, সত্যিই প্রপোজ করে দিল। কিন্তু সুমিরে রিজেক্ট করে দেয়। সুমিরে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। শিকাদাই বলে, ও না, রিজেক্ট করে দিল। মাগিরে মন ভেঙে যায়। মাগিরে মনে মনে রেগে যায় এবং সে মনে মনে বলতে থাকে, আমাকে লুকিয়ে থাকা ভালো ছিল। তখন চোচো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। চোচো তাকে চিপস দিয়ে বলে, যতক্ষণ না তুমি নিজের চ্যালেঞ্জের দিকে এগোবে ততক্ষণ তুমি কিছু শিখতে পারবে না, তাই পরের বার আবার চেষ্টা করো। এতে মাগিরে রেগে গিয়ে চোচোর হাতে আঘাত করে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। বরুটো বলে, ও কি ঠিক আছে? এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা পরের দিনের দৃশ্য দেখি। সবাই যখন ক্লাস করছিল তখন ইনোজিন সুমিরেকে বলে, তুমি এখন ছেলেদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছো। এটা শুনে সুমিরে লজ্জায় পড়ে। ঠিক তখনই সবাই দেখে যে ব্ল্যাকবোর্ডে লেখা, সুমিরে, আমি সব সময় তোমাকে দেখছি।
তখন চোচো বলে এটা নিশ্চয়ই সেই ছেলেটার কাজ। ক্লাসের বাইরে বরুটো আর তার বন্ধুরা সেই ছেলেকে নিয়ে কথা বলছিল। তখন হঠাৎ ওপর থেকে অনেক কাগজ পড়ে, তাতে লেখা সুমিরে আই লাভ ইউ। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা সুমিরেকে রক্ষা করার জন্য তার সবাই সুমিরের সাথে থাকে। কিন্তু তখন হঠাৎ শাটার পড়ে যায়, বরুটোরা সুমিরের থেকে আলাদা হয়ে যায়। চোচো সুমিরেকে নিয়ে নিনজা টুলের রুমে যায়। তখন মাগিরে সেখানে রাখা স্মোক গ্রেনেড ফেলে দেয়, এতে ঘর ধোঁয়ায় ভরে যায়। তখন চোচো আর সারাদাকে রুমে আটকে দেয়। ডেঙ্কি সারাদাকে বাঁচাতে আসে, কিন্তু মাগিরে তাকে আঘাত করে ফেলে দেয়। অদৃশ্য অবস্থায় সে সুমিরেকে বলে চলো এখন আমরা একা। কিছুক্ষণ পর বরুটো আর সবাই আসে। বরুটো জিজ্ঞেস করতে চায় সুমিরে কোথায়। ঠিক তখনই ছাদ থেকে সুমিরের চিৎকার আসে। তারা ছাদে উঠে যায়। ওখানে মাগিরে সুমিরেকে বলে আমার মধ্যে এমন কি কম আছে যে তুমি আমাকে পছন্দ করো না। বরুটোরা তাকে থামাতে চেষ্টা করে। তখন বরুটো দেখে তার ভেতরেও সেই নীল চাকরা আছে। সে শিকাদাইকে বলে। ঠিক তখনই মাগিরে চোচোর ওপর আক্রমণ করে। সারাদা তার শুরিকেন ছুঁড়ে রুখে দেয়। শিকাদাই জিজ্ঞেস করে আমরা কি করব। বরুটো মাগিরেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাগিরে তার ইনভিজিবল জুৎসু ব্যবহার করে গায়েব হয়ে যায় এবং বারবার আক্রমণ করে। চোচো এটা দেখে বলে তুমি কি ভাবছো এমন জোর করে সুমিরের মন জয় করবে? যদি এমন করতেই থাকো তাহলে কোনো মেয়েই তোমাকে পাত্তা দেবে না। সে তার সবুজ চিপসের উদাহরণ দিয়ে বলে যতক্ষণ তুমি সামনে না আসবে কেউ তোমাকে দেখবে না। মাগিরে বলে আমাকে তো কেউ কখনো লক্ষ্যই করে না। তারপর সে আবার আক্রমণ করতে চায়। তখনই চোচো বলে কারণ তুমি দুর্বল। যখন লড়াইয়ের সময় আসে তুমি তোমার জুৎসু দিয়ে লুকিয়ে যাও। এমন হলে কে তোমাকে দেখবে? প্রথমে তোমাকে তোমার জুৎসুতে দক্ষ হতে হবে এবং শক্তিশালী শিনোবি হতে হবে, তখনই সবাই তোমাকে লক্ষ্য করবে। চোচোর কথা শুনে মাগিরে স্বাভাবিক হয়। এরপর চোচো তাকে চিপস খাওয়ায়। বরুটো দেখে নীল চাকরাটা তার দেহ থেকে বেরিয়ে আসছে। মাগিরে সুমিরের কাছে ক্ষমা চায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা শিকাদাইকে দেখি যে বলছে মাগিরে কোনো শক্তিশালী জুৎসু ব্যবহারই করেনি, তাহলে সে হঠাৎ এত দুর্বল হলো কি করে? বরুটো বলে হয়তো মনস্টারের মতো দেখতে সেই নীল চাকরা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে। শিকাদাই আর মিৎসুকি এটা ভালো বুঝতে পারে না। বরুটো ড্রয়িং তৈরি করে তাদের দেখায় এবং বলে আমি মাগিরের ভিতরে এমনই মনস্টার দেখেছিলাম। মিৎসুকি বলে তুমি তো ভয়ঙ্কর কিছু দেখেছো। তারপর হোকাগের অফিসে আমরা শিকামারুকে দেখি যে হোকাগে নারুটোকে সব রিপোর্ট দিচ্ছে। শিকামারু বলছে শহরে অনেকেই হঠাৎ চাকরা হারিয়ে বেহুশ হয়ে পড়ছে, কিন্তু এটা কোনো এক প্রকার রোগ কিনা অথবা কোনো মানুষের হাত আছে কিনা তা এখনো পর্যন্ত শিওর না। তবে এই ঘটনার ওপর আমাদের নজর রাখা উচিত। আর অন্যদিকে আমরা দেখি মিৎসুকি কারো সাথে কথা বলছে। সে বলে হ্যাঁ আমি শুনেছি বরুটো বলেছিল সে সেই চাকরা দেখতে পারে যা মনস্টারের মতো। মিৎসুকি আরও বলে আমি বরুটোর ওপর নজর রাখব, কিন্তু প্রশ্ন হলো এই চাকরা শুধু বরুটোই কেন দেখতে পায়? এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা কেন বরুটোই এই চাকরা দেখতে পায় এটা তোমরা পরের এপিসোডে তো গাইজ এই ছিল 7 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর পরবর্তী এপিসোডগুলি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে, নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।